একটা মজার কাহিনী আপনাদেরকে শোনাই। আমি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলাম একটা মাদ্রাসায়। তো এক মসজিদের যিনি খতিব আছেন তিনি আমার ইন্টারভিউটা নিয়েছেন। আর মাদ্রাসার মুহতামিম তিনি হচ্ছেন ওই খতিব সাহেবের বন্ধু। উনি একটু পরে আসছেন। আসার পরে উনি ওখানে বসলেন। বসার পরে ওনাকে একটা কল দিল একজন। কল দেওয়ার পরে একটা মাসআলা জিজ্ঞেস করলো। মাসআলাটা এমন যে সফরে গেলে সুন্নত পড়া লাগবে কিনা। তো উনি উত্তর দিলেন এভাবে যে না, সুন্নত পড়া লাগবে না, যেহেতু ফরজি মাফ 2 রাকাত, সেহেতু সুন্নত আর বতরিকে আউলা মাফ। তো আমি তখন ভাবতেছি যে উনি কীভাবে ফতোয়াটা দিল। এবার আসেন যে এটার সত্যতা কী, কতটুকু সত্য এই কথাটা, তার এই মাসআলা দেওয়াটা বা এই ফতোয়াটা কি সঠিক। তো হানাফি মাযহাবের মুখতার কৌল হচ্ছে যে আপনি যখন সফরে যাবেন তখন আপনি এই সুন্নতগুলো পড়বেন, অর্থাৎ নর্মাল সময়ের মতো সুন্নতগুলো পড়বেন। হ্যাঁ, তবে যদি একটা বিশেষ কোনো প্রয়োজনে সুন্নত না পড়তে পারেন তাহলে সমস্যা নেই। যেমন হচ্ছে আপনার কোনো একটা স্টেশনে আছেন, একটু পরে আপনার ট্রেনটা ছেড়ে দিবে, ওই সময় শুধুমাত্র আপনি ফরজটা পড়লেন, ট্রেন ছেড়ে দেওয়ার ভয় সুন্নতটা পড়লেন না, সেটা ঠিক আছে। কিন্তু এমনিতে আপনি কোনো বাসায় আছেন সফরে, সেক্ষেত্রে আপনাকে সুন্নত পড়তে হবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে মূল, এটা হচ্ছে মূল মাসালা। এবার আসেন একটু যদি যুক্তি দিয়ে বিষয়টা বুঝি। আমরা যে সুন্নতগুলো পড়ি, এই সুন্নতটা আসলে মূলত কী? এগুলো হচ্ছে ফরজের এক এক প্রকার তাকমিলা বা ফরজের পরিপূরক। ফরজ নামাজের মধ্যে আমাদের যে ভুল ভ্রান্তি হয়, সেই ভুল ভ্রান্তিগুলোর পরিপূরক হিসেবে যাতে করে আমরা পূর্ণ ইবাদত আল্লাহ তাআলাকে দিতে পারি, সেজন্য এই সুন্নত নামাজগুলো মাশরুউ করা হয়েছে বা সুন্নত নামাজগুলো পড়ার কথা বলা হয়েছে। তো সফর যখন আপনি করেন, সফরে থাকাকালীন অবস্থাতে তো এমনিতেই আপনি কম পড়তেছেন, এমনিতেই ফরজটাই আপনি কম পড়তেছেন। সুতরাং আপনি যদি পরিপূরক যেগুলো, ফরজের যেগুলো পরিপূরক, সেগুলো না পড়েন তাহলে বিষয়টা কেমন দেখা যায় না? সো আশা করি বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। এখন যারা এরকম সুন্নত পড়তেন না সফরে থাকাকালীন সময়, তারা আশা করি এই সুন্নতগুলো পড়বেন। এই সুন্নতগুলো পড়া উচিত এবং এগুলো তরক না করাটা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।